আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کشاشه طالب عاشق بیچارہ نراسد بجائے बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया न अमेरिका न लंदन से उल्फत हमें मस्ते मदीना कर खुदाया মাবুদ আমরা কতিপয় গুনাহগার গোলাম গোলামের বাচ্চা গোলাম বান্দি সাদা গোলাম মাবুদ রে আমরা তো গোলাম আর তুমি তো মালিক মালিক যদি গোলামদেরকে তাড়াইয়া দেয় কোথায় যাব আর তো মালিক নাই আর তো কোনো মাওলা নাই মাবুদরে গোলামদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হইছে তোমার এই পবিত্র নামের উসিলা আমাদের কলবগুলো পবিত্র করিয়া দাও আল্লাহ মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও ইয়া আল্লাহ বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও যখন মওয়াতের বিছানায় চিরতরে শুইয়া পড়ব আজরাইল যখন দরওয়াজায় হাজির হইয়া যাইবে ইমানের সাথে মওয়াত দিও রে মালিক তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অল্প তো শেষ করে দিই না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما چراغ غافل نشینی زخک ایلال سیراب برخیز زخک ایلال سیراب برخیز چنرغز خواب چندز خواب برخیز برو آور سر از برد یمانی که روی تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال الله عز وجل في آية الأخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم মুআজ্জাজ সদর ইজলাস আওয়াজ কই মাঠের ভিতরে আওয়াজ নাই তো মাইকের আওয়াজ বাড়াই দেন মাঠের ভিতরে মানে মজলিসের ভিতর হ্যাঁ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন বেগুনা তালেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বাড়াইলে অত না খয়রুল উমুরে আওসাতুহা প্রত্যেক জিনিসের মধ্যম পর্যায়ে ভালো অতিও বাড়ানো যাবে না একেবারে কমানো যাবে না মধ্যম পন্থা বেশি বাড়ছে এখন আওয়াজ বিকৃত হয়ে যায় চরমনার মানুষ এই ঐতিহ্যবাহী চরমনাই চরমনের মানুষকে আসলে বয়ান করা বড় কঠিন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে চরমনের অধিকাংশ মানুষই তো প্রায় বক্তা হয়ে গেছে বয়ান শুনতে শুনতে এখন প্রায় মানুষে কি হয়ে গেছে কথা কয় না অন্য অন্য এলাকার বাইরে অনেক জানা শোনা মানুষের চেয়েও আমাদের এলাকার সাধারণ মানুষও মাসলা মাসাল বেশি জানে চরমনে তো মাহফিলের ফ্যাক্টরি বক্তার ফ্যাক্টরি কথা ঠিক না এই জমিনে আলোচনা করা শোনা তার চেয়েও বড় সমস্যা হইল একটা কথা আছে না যে দরজার ঘাস গরুতে খায় না এটা কথা আছে তো পীর চেনে না নাই পীর চেনে না গায়ে কিন্তু আলহামদুলিল্লাহ চরমনায়ের সেই অবস্থা নাই বাতির নিচে অন্ধকার নাই চরমনের বাতির নিচে আলো কথা ঠিক না চরমনের মানুষ আমাদের আলোচনা শোনে আসে আমরা এক জায়গায় আসলে সবাই একত্রিত হয় এটা ব্যতিক্রম অন্য এলাকায় এই অবস্থা নাই এলাকার বক্তার আলোচনা এলাকার মানুষে শুনতে চায় না কথা ঠিক না চরমন আলোর মধ্যে ব্যতিক্রম কথা ঠিক না তারপরও যেহেতু আসছি দুই একটা কথা তো বলতে হবে আমরা যারা এখানে আসছি এখানে কি উদ্দেশ্যে আসছেন দুনিয়ার কোন উদ্দেশ্য খাওয়ার জন্য আসছেন টাকার জন্য কেন আসছি আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্য কার রাজি খুশি বসছি কোথায় জিকিরের মজলিসে আওয়াজ বেশি বেজে গেছে আবার বদবদ করে এই মজলিসটা কিসের মজলিস সবাই বোঝে না মনে হয় কথা কিসের মজলিস যেই কথা এবং কাজের দ্বারা আল্লাহ পাকের স্মরণ হয় যেই কথা এবং কাজের দ্বারা কার স্মরণ হয় সেটাই মাওলার জিকির এখানে যে আলোচনা হইতেছে কোরআন এবং হাদিসের আলোচনা যে করতেছে তার জন্য জিকির যে শুনতেছে তার জন্য কি কান দিয়া শুনতেছেন কানের জিকির হইতেছে চক্ষু দিয়ে তাকাই রয়েছেন চোখের জিকির হইতেছে অন্তর দিয়ে খেয়াল করতেছেন অন্তরের জিকির হইতেছে শরীর উপস্থিত রাখছেন শরীরের জিকির হইতেছে
এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? জোরে কন। আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জিকিরের মজলিস পাইলি ফেরেশতারা সেটাকে ঘেরাও করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রাওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, আল্লাহ যখন নিয়েই আসছো খালি এতে ফিরাইও না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়ে দাও। এইভাবে দোয়া করতে থাকে। অন্য রাওয়ায়াতে আসছে প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কাজী বাবা, জিকিরের মজলিস বড় দামি মজলিস, কথা ঠিক না? না ওয়াজু সে না কিতাবু সে দিন পয়দা होता है बुजुर्गों की नजरों से। ওয়াজের দ্বারা, কিতাব পড়ার দ্বারা দিনের সমজ আসে না। দিনের সমজ আসে বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের সোহবাতের মাধ্যমে, তাদের নজরের মাধ্যমে। সবাই বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ বেরে চরমনের মাহফিল, এমন মাহফিল হয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাহফিল চালাইয়া যাওয়া সম্ভব হয় না। উদ্বোধনী বয়ানও ঠিক মতো হয় না, কোনো মতে মাইক স্টার্ট দিয়েই আখিরে মোনাজাত দেওয়া লাগছে। এরকম ঘটনাও ঘটছে না? কিন্তু কি আশ্চর্য ঘটনা, দেখা গেছে ওই মাহফিলে হেদায়েতের সংখ্যা সবচেয়ে বেশি। কারণটা কি তখন বুঝি নাই। যখন বড় হয়েছি, গবেষণা করছি, ইসলাম সম্পর্কে মোটামুটি কিছু ধারণা নিয়েছি। কারণ হইল ওইটা, বয়ান শুনতে পারে নাই ঠিক আছে, কিন্তু ময়দানে ঘুরিয়ে গেছে না? ঘুরিয়ে গেছে। এখানে অনেক আল্লাহর ওলিরা আসছে না? আল্লাহর প্রিয় বান্দারা আসছে না? এই আল্লাহর ওলিদের সোহবাতের কারণে, তাদের নজরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ডাকাত, চোর, বদমাইশ এই মানুষগুলোকে আল্লাহর ওলিতে পরিণত করিয়ে দিয়েছে। এই জন্য বাবা সোহবাতের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। চোরের সঙ্গে থাকলে চোর হয়, কি হয়? কথা কন। ডাকাতের সঙ্গে থাকলে, গাঁজাখোরের সঙ্গে থাকলে ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকবেন, দেখবেন একটা গাঁজাখোর আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকার তৌফিক দান করুন। তবে এটা ওয়াজ আসলে আমরা সবাই জানি, বিশেষ করে চরমনের মানুষের তো ওয়াজ সব মুখস্থ, কথা ঠিক না? কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা ফরজ, হালাল রিজিক তালাশ করা ফরজ, পর্দা পুশিতে মানিয়ে চলা ফরজ, এগুলো জানে না এরকম মানুষ বর্তমানে আছে? কথা কয় না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পরের মাল ঠকাই খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, গিবাত শেকায়ত করা হারাম, বেপর্দা হওয়া হারাম, আইল ঠেললে খাওয়া হারাম, মাফে কম দেওয়া হারাম, খাদ্যে ভেজাল দেওয়া হারাম, এগুলোও জানে না এরকম কোন মানুষ আছে? জোরে কন। ওয়াজ আসলে সবাই জানে, সমস্যা হলে মানে না। সমস্যা কোন জায়গায়? আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, জানার মধ্যে কোনো কামিয়াবি কথা কয় না। শুধু জানলি যদি কামিয়াব হওয়া যেত, খুব ভালো করে বুঝছেন, যদি বুখারী শরীফ পড়লে আর পড়াইলে কামিয়াব হওয়া যেত, তাহলে ভাইরা আবুল ফজল ফয়েজি 30 পারা কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখছে, তফসিল লেখছে, তার ভিতরে নক্তাওয়ালা হরফ একটাও নেয় নাই। গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লেখছে, একজন হিন্দু মানুষ। আচ্ছা, তার এলেম কি আমাদের চেয়ে বেশি ছিল না কম ছিল? কথা কয় না রে, বেশি ছিল না? ইবলিসের এলেম,
আপনার আমার চেয়ে বেশি না সারা দুনিয়ার আলেমের চেয়ে বেশি? সারা দুনিয়ার আলেমের এলেম একত্রিত করলে ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। আমরা তো বাইরে আসমানি একটা কিতাব শুধু কোরআনুল কারীমের এলেম, তাও ঠিক মতো শিখতে পারি নেই। কেউ হয়তো তর্জমার দিক থেকে ভালো, কিন্তু মান্তিক ফালসাফার দিক থেকে ভালো না, বালাগাত ফাসাহাতের দিক থেকে ভালো বোঝে না, ভাইয়া তরকিবের দিক থেকে ভালো বোঝে না। একদিক না একদিক থেকে আমাদের দুর্বলতা আছে না? আর ইবলিসের এলেম ছিল আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসায়েল, 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার উপরে যত ধরনের শরিয়াত আসছে, এই সমস্ত এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা বলেন তো, এর চেয়ে বড় জাননেওয়ালা এই দুনিয়াতে কেউ ছিল? এখন আছে? ভবিষ্যতে থাকবে? তো ইবলিস কামিয়াব হইতে পারছে? কারণ কি? মুখস্থ করেন, কি কারণ? তাহলে বোঝা গেল বাবা, শুধু জানার মধ্যে কামিয়াবি না, আসল কামিয়াবি মানার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। তবে এরা জানে সবাই, কিন্তু মানতে চায় না। কারণ কি? এর বিভিন্ন কারণ হইতে পারে। একদল মানুষ চিন্তা করে, যদি মানতে যাই তাহলে তো সুদের কারবার করি, এটা তো করা যাইবে না। আছে না নাই? খাদ্যে ভেজাল দেই, দেওয়া যাবে? পরের মাল ঠকাইয়ে খাই, খাওয়া যাবে? মিথ্যা বলা যাবে? জোরে গান যাবে? সরকারি মাল চুরি করা যাবে? গরিবের চাল চুরি করিয়ে খাওয়া যাবে? টিয়ার কাবিখা চুরি করা যাবে? একটা বাইরে চায়ের চামিজের দাম আমাদের দেশের আমলারা ভাউচার দেশে 1,000 টাকা একটা চায়ের চামিজের দাম। একটা সাগর কলার দাম বলে 900 টাকা। শুনছেন বাপের জন্মে? এই কলা লাগাইছে কি মঙ্গল গ্রহ দিয়ে যে মাটি আনছিল ওই মাটিতে? কথা কয় না? নামকে চর্চা মন্ডায় যে কলা, ওই কলা দাম কত? শুনছেন বাপের জন্মে? একই পুকুর চুরি না সাগর চুরি? কথা কয় না রে। জেকে শামীম দুইজনের ঘুষ দিয়েছে খালি 1500 কোটি টাকা। কত কোটি? 1500 কোটি টাকা। রডের পরিবর্তে দেয় কি? কথা এটাও জানেন না? শোনেন না? এখন বলে বাঁশের পরিবর্তে টুনিও দেয়। শুনছেন? এই চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না, জোরে গান, চোরে শোনে না। এই চোরের দল ওয়াজ শুনতে পারে, মানতে রাজি। এই আছে এক দল। আরেক দল আছে নাস্তিকের দল। কিসের দল? এরা বলে আল্লাহই তো নাই, আবার মানবো কি? এই নাস্তিকদের এক নেতা, আমাদের দেশের বড় এক নেতা, সে বলছে আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। কবির চৌধুরী এবার জাতীয় পুরস্কার দেয়। আরেক নেতা, আরেক রাজনৈতিক দলের মহাসচিব, সে বলছে কোরআনুল কারীম লাল বই। ইদানিং আবার ওই দলের আরেক মহাসচিব, এই কয়েকদিন আগে, আমি দলের নাম নেব না, তাহলে আমার কবি হুজুরের রাজনৈতিক আলোচনা শুরু করছে। খুব ভালো করে বুঝছেন, এই কয়েকদিন আগে সে বলতেছে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের সাথে আমার দল বিশ্বাসী না। এই স্লোগানে আমার দল, এই কথা বলার পর তার ঈমান থাকে? কথা কয় না? এইটার ফয়সালা না হওয়া পর্যন্ত, এই কথাটা কি বললো, ফয়সালা না হওয়া পর্যন্ত যদি ওই দলও কেউ করে, তার ঈমানের অবস্থা কি? কথা কয় না রে। এইরকম একদল নাস্তিকের দল আছে যারা পরকাল বিশ্বাস করে না। কথা ঠিক না? এরাও দিনের পথে আসে, ধরে কোন আসে। এরা বলে এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, যাহা কিছু আমরা দেখি
সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে হয়েছে, কেউ বানায় নাই। কথা কই আরাম পাইতেছি না, বুঝলাম না। আওয়াজের কোয়ালিটিটা প্রথম ভালো ছিল, কিন্তু আওয়াজ কম ছিল। দেখেন তো একটু ঠিক করা যায় কিনা। কথা বলার পর টোন মারে, ওই টোন মারা বন্ধ করেন, ব্যাস্টারেবল সমান করেন, জিরো করেন। আমার মনে হয় সাউন্ড বক্স একটু বাড়াই দিয়ে দেখতে পারেন। ভাইরা, বাংলাদেশে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, খুব ভালো করে খেয়াল করেন, বয়ান ইনশাল্লাহ বক্তারা আলোচনা করবেন, আমি একটু আলোচনা করি। সবাই যদি খালি ফজিলতের ওয়াজ করি, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, খালি সোয়াবের হিসাব করবেন, কিন্তু সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুডা। কথা কয় না? এত সোয়াব জমা করে রাখতে হইলে ইমান ঠিক থাকা লাগবে না? ইমান যদি ঠিক থাকে, সামান্য আমল করলে আল্লাহর ফজলে জমা হয়ে থাকবে। আর ইমানের ভিতরে যদি সমস্যা থাকে, বাবা যত আমল করবেন ইবলিসের মতো কোনো আমল জমা হবে না। এই জন্য আমি ব্যতিক্রম ধর্মী আলোচনা করতেছি, বিরক্ত হইয়েন না। বিরক্ত লাগে না তো? ক্লাস 1 থেকে নিয়ে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে, এটা শেখার কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই। সরকারি সিলেবাসের কথা বলতেছি, আছে? কিন্তু নাস্তিক কেমন হইবে এটা শেখার ব্যবস্থা আছে। কয়েকদিন আগে ডারউইনের থিওরি ধার করিয়া এটা না ঢুকাইস। ডারউইন থিওরি দেশে কি বানর থেকে মানুষ হইছে। নাউজুবিল্লাহ কয় না? যেই থিওরি পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে, বাইরে উন্নত ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, লন্ডন থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে বাদ দিয়েছে, ইউরোপের গোটা দেশ থেকে এই থিওরি ডাস্টবিনে নিক্ষেপ করছে। ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। সে যুক্তি দিয়ে এইটাই বুঝাইতে চাইছে যে ধরলাম জেনেটিক্যাল পরিবর্তনের কারণে বানর থেকে মানুষ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হইল কিভাবে? বানরের চরিত্র তো ভাইরা মানুষের মতো না। আর পশুদের কোনোদিন চরিত্র, শিক্ষা, সংস্কৃতি পরিবর্তন হয় না। পশুরা 1 কোটি বছর আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে, কোন পরিবর্তন না হইছে। আগে মনে হয় বানর গুলা টাই পরতো, কোট পরতো, এখন মনে হয় জন্মদিনের পোশাক পরিয়া উলঙ্গ অবস্থায় লাফায় না। আগে যেরকম আসলে এখনো সেরকম। কতক্ষণ আগে গরুগুলো মনে হয় গোস্ত খাইতে, এখন ঘাস খায়। কথা কয় না রে? আগে বাঘে মনে হয় ঘাস খাইতে, এখন গোস্ত খায় না। আগে যা খাইতে এখনো তাই। কতক্ষণ তা পশুদের কি হয় না? পরিবর্তন। কিন্তু মানুষের হয় না? হয় না? 1000 বছর আগে আদিম যুগে ভাইরা যখন টেক্সটাইল ছিল না, কাপড় ছিল না, মানুষ তখন লজ্জাস্থান ঢাকছে গাছের পাতা দিয়া, পোশাক বানাইছে চামড়া দিয়া, গাছের ছাল দিয়া। বর্তমানে কি গাছের পাতা দিয়ে কেউ পোশাক বানায় না? টেক্সটাইলের কাপড় পরে, এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে। তাহলে মানুষের মধ্যে কি হয়েছে? কতক্ষণ মানুষ পরিবর্তন হয়, পশু পরিবর্তন। কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আছে, এগুলো পশুর মতো পরিবর্তন হইতে চায় না। কিরকম? আমার এক মামারে আমি পরিচিত জিজ্ঞেস করি, মামা আপনি তো ভালো মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, হক হালালি ভাবে চলেন, খুব ভদ্র মানুষ, সামাজিক মানুষ, কিন্তু যেই দলটা করে তো কুফুরি আদর্শ বাস্তবায়ন করে, জেনার আদর্শ বাস্তবায়ন করে, মদের আদর্শ বাস্তবায়ন করে, বিভিন্ন ধরনের শরিয়া বিরোধী, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন আদর্শ বাস্তবায়ন করে, এটা ছাড়তে পারেন না? মামা কি করবো, এই কথা কইয়েন না, বাপদাদায় যাইয়া করিয়ে গেছে কি ছাড়া যায়? বাপদাদা যা করছে ছাড়া? আমি বলি মামা খুব ভালো কথা, বাপদাদার এত মহব্বত করেন, এটা তো খুব ভালো,
কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কি আমি আপনার বাপদাদায় আমাদের ছোটবেলায় যখন টিউবওয়েল ছিল না, আমরাও তো দেখছি ছোটবেলায় টিউবওয়েল ছিল এই এলাকায় টিউবওয়েল, তখন আমাদের পূর্বপুরুষরা পানি খেয়েছে কিভাবে? নদীর পানি খাইছে, পুকুরের পানি খাইছে, ফিটকেরি দিয়া। যখন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের ছোটবেলায় তো কারেন্ট এলাকায় ছিল না, তখন আলো জ্বালাইছে কি দিয়া? কথা কয় না? আমার বাপদাদা জ্বালাইছে কি? আমি বললাম মামা, আমার বাপদাদারা যখন এত মহব্বত করেন, তাহলে আমার বাপে মরছে পুকুরের পানি খাই, আমার টিউবওয়েলের পানি খাইতে পারবেন না, পুকুরের পানি খাওয়া লাগবে। কি কথা ঠিক না বেটি? আমার বাপদাদা মরছে ল্যাম্প জ্বালাই, আমার ল্যাম্প জ্বালাইতে হবে, বাতি জ্বালাইতে পারবেন না। ভাইরা যখন ছিল না তখনের হিসাব আলাদা, কথা ঠিক না? একসময় এই দেশে 30% মুসলমান ছিল, ইসলামের কথা প্রকাশ্যে বলা যাইতো না, মুসলমানের সন্তান ইসলাম কি জানতো না, কথা ঠিক না? ভাইরা এমনকি আমাদের বুড়া বুড়িদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন, এদেশের অনেক মুসলমান কালী পূজা করত, কালী পূজা, লক্ষ্মী পূজা করত, কলা গাছ দিয়ে লক্ষ্মী বানাইয়া করতো না, ধুতি পড়তো, পইতে পড়তো। এই যে আমাদের দেশে ওই দাদাজান যে উপাধি দিয়েছে রকমান ঠাকুর, ওই পুঁতি পরিয়া পইতে পরিয়া থাকতো দেখে ঠাকুর উপাধি দিছিল। এরকম বহুত মানুষ ছিল মুসলমানের সন্তান, পইতে পড়তো, ধুতি পড়তো, কারণ ইসলাম বুঝতো, কারণ বুঝতো। সেখান থেকে এই আমাদের মুরব্বীরা, সিস্তিয়া সাবিরা তরিকার মুরব্বীরা, এই শর্ষিনার মুরব্বীরা, এই চলাবাঙ্গার মুরব্বীরা, জৈনপুরীর মুরব্বীরা, এরপর ফুরফুরার মুরব্বীরা ফকিরের ভেসে আইয়া এই দেশের ঘরে ঘরে যাইয়া, উঠানে উঠানে, বাড়ি বাড়ি দাওয়াত দিয়া মুসলমানের সন্তানদেরকে ইসলাম বুঝাইছে। সুবহানাল্লাহ। আমরা তো পারলে এখন সবাই ঠেললে পানিতে ফেলাই দিই, এক তরিকা আরেক তরিকা দেখতে পারি না, এক পীর আরেক পীরের দেখতে পারি না। সমস্যা থাকলে বর্তমান জমানায় আমাদের জেনারেশনের মধ্যে আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা যারা ছিলেন তাদের ভিতরে কোনো সমস্যা ছিল না। এবারে যত মুরব্বীরা দেশে আসছে সবাই গোড়া যাইয়া ওই রশিদ আহমদ গঙ্গোহীরে বাদ দিয়া কেউ মুরব্বীর পাইয়া কোন সেলসেলা বা রফত পাওয়া যায় না, কথা ঠিক না? এই সব মুরব্বীদের গোড়া যাই দেখবেন ওই রশিদ আহমদ গঙ্গোহী। সুবহানাল্লাহ। এই যে তাবলিগ চলতেছে, তাবলিগের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই, সবাই বলেন রহমাতুল্লাহ, তিনি যখন দেখলেন যে মুসলমানের সন্তান ইসলাম বোঝে না, অজু করে কেমনে জানে না, কালেমা পড়তে জানে না, কেউ দাওয়াত দিয়ে বুঝাইবে সে লোকও পায় না, তখন তিনি কি করলেন? টাকার বিনিময়ে কামলা ভাড়া করছে, বদলা লইয়া তারে ভাইয়া উজু শিখায়, কালেমা শিখায়, নামাজ শিখায়। সেটা হুজুর এগুলো কি কাজ করাইতেছেন? আপনি আমার বদলা লইছেন, কাজ করাইবেন তো, এগুলো কি? আমি তোমার টাকার বিনিময়ে বদলা লইছি, আমি যা বলবো এটা তুমি শুনবা, এটা তোমার দায়িত্ব, তোমার কাজ টাকার, তোমার সন্ধ্যাবেলা টাকার দরকার, তোমার তো অন্য কিছু দরকার না, কথা ঠিক না? তার প্রথম দিন এভাবে শিখাইছে, পরের দিন আইসে এই হুজুর এই কাজগুলো তো আমাদেরই ধর্মীয় কাজ, আমাদের ইমান আমলের কাজ, তা আপনি টাকা দেন কা? ঠিক আছে হুজুর আপনি শিখান, আমাদের টাকা লাগবে না। হুজুরে কয় না, তোমাদেরকে বদলা লইছি, টাকা নিতে হবে। পরে বলে হুজুর ঠিক আছে, চাউল ডাইল কিনতে যে কয় টাকা লাগে ওই কয় টাকা দেন, বাকি টাকার দরকার নেই। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আইয়া কালেমা শেখে, নামাজ শেখে, আর ইমানের নূর ভিতরে ঢুকতেছে, মোহাব্বত তৈরি হয়ে গেছে। তৃতীয় দিন চোখের পানি ছাড়িতেছে, হুজুর আমরা ভুল করছি, অন্যায় করছি, এটা তো আমাদের ইমান আমলের কাজ। হুজুর আপনার যত খুশি শিখান, আপনার যত খুশি আপনার আমাদেরকে শিখান, কোনো পয়সা লাগবে না। এরপরে তারাও দিনের দাওয়াতে বাইর হয়ে গেছে। এইভাবে দাওয়াত দিতে 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 এই পর্যন্ত আমাদেরকে আনছে, কথা ঠিক না? 50 বছর আগের দলিল উল্টাইলে এখনো দেখবেন সেখানে লেখা সিরি সিরি আব্দুর রহমান, সিরি সিরি আব্দুর রহিম। হিন্দু জমিদাররা এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে আমাদের উপরে এমন স্টিম রোলার চালাইছে,
যে মুসলমানের সন্তান দলিলের মধ্যে সিরি সিরি শব্দ লিখতে বাধ্য হয়েছিল। কি কথা ঠিক না? রাজা গৌর গোবিন্দ সিলেটে এমন জুলুম স্টিম রোলার চালাইছে যে সেখানে কথার শেষে আইরাম, খাইরাম, যাইরাম, আমরা কই না যে যাই আসছি, আইরাম খাইরাম, কথার শেষে রাম বলতে বাধ্য করছিল। নাউজুবিল্লাহ। এই অবস্থার থেকে আমাদের পূর্বপুরুষরা দাওয়াত দিতে 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 আলহামদুলিল্লাহ এখন এই অবস্থায় আমরা এই প্ল্যাটফর্মে পৌঁছছি। এখন কি আগের অবস্থা আছে? এখন ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে পারে? জয়গণ। এখন তো ইসলামে হুকুমতের স্বপ্ন সবাই দেখতেছে। কি কথা ঠিক না? তো এখনো যদি বলেন বাপদাদা যা করিয়ে গেছে এই করতে হইবে, তো বাপদাদা পুকুরের পানি খাইয়ে মরছে, আমরা পুকুরের পানি খান না? কথা বলে তখন ছিল না, বাপদাদা করতে পারে না। এখন তো ইসলামী আদর্শ বাস্তবায়নের প্ল্যাটফর্ম আছে। কথা ঠিক না? এখনো যদি বাপদাদার দোহাই দেন, আমি মনে করবো আপনার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। মানে গরুরও পরিবর্তন হয় না, আপনারও পরিবর্তন হবে। আপনার ভিতরে গরুর ভিতরে কোনো পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা যে কথা বলতেছিলাম, এই নাস্তিকরা বলে আল্লাহ নাই এই জন্য মানি না। এরা বলে সব আপনি আপনি হইছে। ভাইরা বুঝলাম আপনি আপনি হইছে, ধরিয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। আমাদের একটা প্রশ্ন, যদি আপনি আপনি হইয়া থাকে, এখন আরেকটা সূর্য আরেকটা চন্দ্র আপনি আপনি হয় না? কথা বুঝতে পারলাম? আগে একবার হইলে এখন আরেকবার হইতে পারে না? তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, এর খালেক একজন আছে। সে কে? আরো জোরে বলেন কে? বাইরে আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারিমের ভিতরে ভুল ধরার উদ্দেশ্যে আরবি ভাষায় পণ্ডিত হয়েছে। তার বিশ্বাস ছিল যে দুনিয়ার এমন কোন বই নাই যার ভিতরে একটা না একটা ভুল ধরা যাবে না। হয়তো অর্থের দিক থেকে, নয়তো শব্দের দিক থেকে, নয়তো বালাগাত ফাসাহাতের দিক থেকে, নয়তো দর্শনের দিক থেকে, ফিলোসফির দিক থেকে, নয়তো মান্তেক ফালসাফার দিক থেকে, নয়তো নাহু সরফের দিক থেকে। একদিক না একদিকে একটা না একটা ভুল হবেই হবে। কি কথা ঠিক না? এমন কোন কেতাব পৃথিবীতে নাই যার ভিতরে ভুল বাহির করা সম্ভব না। তার ধারণা ছিল যে কোরআনের মধ্যে ভুল ধরতে পারবো। বড় বৈজ্ঞানিক, বড় জহিন জকিউল আসকিয়া একটা শব্দ একবার শুনলে 40 বছরে বলে না। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা তো বিশেষ জ্ঞানের অধিকারী। বৈজ্ঞানিক হয় ওই পর্যায়ের লোক যারা একটা শব্দ একবার শুনলে আর কোনোদিন বলে না। এই বর্তমানে যে আমাদের মুফতি আজম দেওবন্দের হযরত খয়রাবাদী সাহেব হুজুর দামাত বরকাতুহুম চরমনায় যে আসছিলেন, আপনারা দেখছেন না? তেনার অবস্থা হলো একটা শব্দ একবার শুনলে 40 বছরে বলে না। আমাদের 7 বাইর নাম একবার শুনছে, একবার। আমাদের তো আরবি নাম খটকা, লম্বা লম্বা নাম। কথা ঠিক না? যেমন তেমন মানুষের আমাকে 7 বাইর নাম মুখস্থ করতে একদিন লাগবে। কি কথা ঠিক না? একবার শুনছে, সিরিয়াল সহ সব মুখস্থ। কার পর কে বাইরে সব মুখস্থ। তো এই পর্যায়ের লোকগুলো হয় বৈজ্ঞানিক। তো মরিস বুখাইলি ওই পর্যায়ের একজন বেরেলি। আরব দেশে গেছে কোরআনের ভিতরে ভুল ধরার জন্য, আরবি ভাষায় পণ্ডিত হয়েছে। কোন এলাকায় কোন শব্দ কি অর্থে ব্যবহার হয় সেই পারিভাষিক অর্থ সম্পর্কেও জ্ঞান অর্জন করছে। এরপর কোরআন নিয়ে বসছে ভুল ধরতে। এখন কোরআনের পৃষ্ঠে উল্টায় আর আশ্চর্য হয়ে যায়, কেমন কিতাব! এই কিতাবের সাথে দুনিয়ার কোন কিতাবের মিল নেই। এর প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে আদর্শে ভরা, শিক্ষায় ভরা, মজায় ভরা। এই কোরআন অনুযায়ী যদি কেউ নিজের জীবনকে সেট করে, ওই লোকটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ভিতরে তাসির শুরু হয়ে গেছে। গবেষণা করতে করতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সবাই বলুন সুবহানাল্লাহ।
মরিচ বুখাইলে চিন্তা করে ঘটনা কি, এই মরুভূমির দেশে বসিয়া মহাসাগর সম্পর্কে এই থিওরি কোরআন কিভাবে দিল? বৈজ্ঞানিকরা জানছে মাত্র কেবল 100 বছর হয় নাই। 2 সাগরের ভিতরে একটা পার্টিশন আছে, পর্দা আছে, সেপারেশন আছে। এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না, প্রত্যেক সাগরের পানির বৈশিষ্ট্য আলাদা। জোরে কান সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি ভারত মহাসাগরের সাথে মেলে না, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না। চরিত্র আলাদা, বৈশিষ্ট্য আলাদা, এর গুণগত মান সম্পূর্ণ আলাদা। এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। জোরে কান সুবহানাল্লাহ। পদ্মা নদীর ইলিশ মাছের এক মজা, কীর্তন খোলার ইলিশ মাছের আরেক মজা। বর্তমানে ঢাকা গেলে দেখবেন বরিশালের কীর্তন খোলার ইলিশ কইয়া বাইরে জনমের বেচা বেছে। অথচ একই জমিন, একই পরিবেশ, প্রত্যেক নদীর পরিবেশের গুণগত মান আলাদা। ওর ভিতরে মাছ উৎপাদন হয় তাও আলাদা। প্রত্যেক এলাকার ফসলের স্বাদের ভিতরে গুণ আলাদা। রাজশাহীর আমের মজার সাথে চরমনের আমের বাইরা মজার সবাইরা ই নাই, মিল নাই। কথা ঠিক কিনা? জোরে গান ঠিক কিনা? মরিচ লোকাইলে চিন্তা করলো ঘটনা কি? সাগরের এই মহা রহস্য বৈজ্ঞানিক জানছে মাত্র 100 বছরও হয় নাই। আর এই মরুভূমির দেশে বসিয়া কোরআন কিভাবে এই থিওরি দিল? নিশ্চয়ই এই কালাম কোন মানুষের কালাম না, এই কালাম আমার মাওলার কালাম। জোরে গান সুবহানাল্লাহ। ডক্টর মরিচ বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী মুসলমানের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টায় আমার মাওলার পরিচয় পাইয়া, ইমানের দাওয়াত পাইয়া কাফের মুশরিকের পিছনে ঘোরে আর দালালি করে। দুনিয়াও নষ্ট হইতেছে, আখিরাতও ধ্বংস হবে। কথা ঠিক না? জোরে গান ঠিক না বেডি? ভাইরা আবার মাওলা যে একজন আছেন, সবচেয়ে বড় প্রমাণ হইল মাওলার কালাম। এই মাওলার কালাম নিয়ে যে গবেষণা করতে গেছে, সেই মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। ভাইরা ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, যেই ব্রিটিশ আইনে সারা দুনিয়াটা নিয়ন্ত্রণ হয়, গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, এই ভাইরা সমাজতন্ত্রের সমস্ত সভ্যতা যাওয়ার পর এখন সেকুলারিজম বা ডেমোক্রেসি, ব্রিটিশ এই সভ্যতা চলতেছে। কথা ঠিক না বেঠি? এই পৃথিবীতে যত সভ্যতা আসছে, একবার যেটা বিদায় হয়েছে আর কোনোদিন ফিরিয়ে আসে নাই। কিন্তু ইসলাম এমন এক সভ্যতা, এই ইসলাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, চিরতরে মিটবে না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? 750 বছর, 1000 বছর ইসলামী সভ্যতা পৃথিবীর অধিকাংশ জায়গায় চলছে। এরপর ভাইরা আমাদের আমির ওমারারা, নেতারা দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া ভাইরা তাদের নৈতিক পদস্খলন ঘটার কারণে আজকে ইসলামী হুকুমত দুনিয়ার থেকে দূর হইয়া গেছে। এরপরে কত ধরনের সভ্যতা আসছে, বিদায় হইছে, ও চিরজীবনের তরে বিদায়, আর কোনোদিন ফিরিয়ে আসবে না। কিন্তু ইসলাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এই ব্রিটেনের প্রধানমন্ত্রী শালী লরেন বুথ আফগানিস্তানে গেছে জার্নালিস্টের কাজে। ওখানে গিয়া ভাইরা মুজাহিদদের কাছে অ্যারেস্ট হয়েছে, ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করলো বড় জাসুস হইতে পারে, বড় গোয়েন্দা হইতে পারে, আমাদের কোনো বড় ধরনের ক্ষতি করার জন্য আসছে কিনা, এইটা তদন্ত করার জন্য, তাহাকিক করার জন্য তাকে অ্যারেস্ট করিয়া ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ভাইরা ওদিকে তো লরেন বুথ ভয়ে অস্থির, যে আমার মতো সুন্দরী লক্ষের ভিতরে একজন হয় না, আমার মতো যুবতী সুন্দরী এইভাবে কাবুতে পাওয়ার পরে আমার অবস্থা কি হইবে আমি ভালো করিয়া জানি।
আমাদের সৈন্যরা এরকম আমার মতো মেয়ে পাইলে তার সাথে কি ব্যবহার করে আমার জানা আছে। সেই ভয়ে লরেন বুদের চেহারা লাল হইয়া গেছে, ভয়ে অস্থির হইয়া গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, লরেন বুদের কাছে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ইজ্জত সম্মানের সাথে নিরাপত্তার সাথে প্লেনের টিকিট করিয়া দেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দেশে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। যত যুদ্ধ চলুক, শিশু এবং নারীর সাথে ইসলাম যুদ্ধের পারমিশন দেয় না। তাদের সাথে কোনো খারাপ ব্যবহারের আচরণ করার কোনো পারমিশন ইসলাম দেয় না। লরেন বুথ চিন্তা করে ঘটনা কি, আমি কি কোনো স্বপ্ন দেখতেছি কিনা। নিজের গায়ে নিজের চিমটি কাটে দেখে না, আমি স্বপ্ন দেখতেছি না, বাস্তব ঘটনা। আমার মতো এরকম সুন্দরী এরকম যুবতী কাবুতে পাওয়ার পরে আমার সাথে এরকম আচরণ কিভাবে করলো, তার বিশ্বাস হইতেছে না। সে চিন্তা করে ঘটনা কি। আমার কাছে যতগুলা প্রশ্ন করছে তাও জমিনের দিকে তাকাইয়া আবার চেহারার দিকেও তাকায় নাই। কোন আদর্শ, কোন এলেম, কোন শিক্ষায় তার এই চেহারাকে জমিনের দিকে রাখলো। আমার সেই আদর্শ সম্পর্কে জানতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। দেশে যাওয়ার পরে জানতে পারলো মুসলমানদের মূল কিতাব হইল কোরআনুল কারীম। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআনুল কারীম কিনে নিয়ে আসছে। কোরআনুল কারীম নিয়ে যখন গবেষণা শুরু করছে, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। এই কিতাব তো কোনোদিন আর দেখি নাই, এই কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নাই। এই কিতাব অনুযায়ী যদি কোনো মানুষ চলে, সেই মানুষটা হবে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের নূর ভিতরে ঢুকিয়া গেছে। লরেন বুদের মতো মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। মাহবুদ রে, আমার মুসলমান ভাইদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ওইটা আমার মাওলার পরিচয় কেমনে দেব, কেমনে বুঝাবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। সিডরের পরে গেছিলাম পাথর গাড়া তেরান দেওয়ার জন্য। আমরা প্রায় ১-১.৫ মাস ১-১৫০ কর্মী মানুষের খেদমতে নিয়োজিত ছিলাম। তেরান দিতে 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 যখন কাকচিরা বাজারে আসলাম, কাকচিরা বাজারে যাওয়ার পরে বাইরে মানুষজন একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, তোয়াল্লার ভিতরে পেঁচাইয়া। বলে, হুজুর এই বাচ্চাটার একটু দোয়া করিয়া দেন, বাচ্চাটা বড় কুদরতি বাচ্চা। জিজ্ঞাসা করলাম ঘটনা কি। বলে, হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্মগ্রহণ করছে। আপনি তো নিজের চোখে দেখছেন, ভেরির বাহিরে যত বাড়িঘর ছিল কোনো বাড়িঘরের অস্তিত্ব নাই। এমনকি তাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ পর্যন্ত বন্যায় ভাসাইয়া নিয়ে গেছে। হুজুর এই ভেরির বাহিরে ওর জন্ম হইছে। ওর জন্মের পরে ওর মা কোথায়, ওর বাবা কোথায়, এখন পর্যন্ত লাশ ও তালাশ করিয়া পাই নাই। ওই বাড়ির প্রায় ৬ জন মানুষের লাশ এখনো আমরা পাই না। কিন্তু কি আশ্চর্য ঘটনা, কি মাওলার কুদরত। এত তুফানে পিটাইলো, এত পানিতে চুবাইলো, এরপরে এই নবজাতক বাচ্চাটারে সামান্য একটা গাছের ডালের সাথে পেঁচাইয়া কে বাঁচাইয়া রাখলো। আল্লাহ তোমার সেটার তৌফিক দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষেরও বিদায় দিও না, তোমার আশেক না বানাইয়া বিদায় দিও না, তোমার পাগল না বানাইয়া বিদায় দিও না। ভাইরা, নবজাতক বাচ্চা দুনিয়াতে আসলে আপনারা জানেন, চৈত্র মাসের দুপুর বেলাও যদি জন্ম হয়, তাকে মোটা খাতা কম্বল দিয়ে চাপিয়ে রাখতে হয়। কারণ আর মায়ের পেটের ভিতরে যেই পরিমাণ গরমের ভিতরে টেম্পারেচারের ভিতরেও ছিল, দুনিয়ার চৈত্র মাসের গরম ওর কাছে ঠান্ডা। এই জন্য মোটা খান্তা কম্বল দিয়ে ঢাকিয়ে রাখতে হয়। আদর করিয়া যদি একটু খাতা ফাঁক করে, দেখবেন থরথর করিয়া ঠান্ডায় কাঁপে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক?
এরপরেও ডাক্তাররা বলে এই বাচ্চাটারে সকালবেলা নিয়ে একটু রৌদ্রের আলো লাগাইয়েন, ওরে নিয়ে ছাদের কিনারায় উঠানের কিনারায় রৌদ্রের আলো গায়ে লাগাইয়েন, তা না হলে নিউমোনিয়া হইয়া যাইতে পারে, ওর ঠান্ডা লাগিয়া যাইতে পারে, জন্ডিস হইয়া যাইতে পারে। বাইরে এত সতর্কতা, এত লালন পালন, নানি দাদি সারাদিন তালিম দিতে থাকে, এইভাবে রাখ ওইভাবে রাখ, ঠান্ডা লাগিয়া যাইবে, নিউমোনিয়া হইয়া যাইবে, জন্ডিস হইয়া যাইবে। এত সতর্কতার পরেও কত বাচ্চাদের নিউমোনিয়া হইয়া জন্ডিস হইয়া মারা যায়। আর ওই নবজাতক বাচ্চাটা জন্ম হওয়ার পরে বাইরে এত পানিতে ডুবলো, এত চুবাইলো, এত বন্যায় ঘুরাইলো, ওর নারীও বা কে কাটিয়া সেলাই করলো, আল্লাহর ঠান্ডার থেকে কে বাঁচাইয়া রাখলো, জোরে বলেন কে? ওর মায়ের লাশও পাইল না, বাবার লাশও পাইল না, আর এই নবজাতক বাচ্চাটারে গাছের ডালের সাথে পেঁচাইয়া বাঁচাইয়া রাখলো কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজী ভাইরা আমার, মাওলারে চেনো, মাওলার গোলাম হইয়া কবরে রওনা করো। দুনিয়ার এই জিন্দেগানি কিন্তু দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে। কয়দিনের জিন্দেগানি দুনিয়ার মোহাব্বতের পিছনে পড়িয়া, দুনিয়ার বাইরা স্বার্থের পিছনে পড়িয়া অন্ধ হইয়া গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষীকুলের জায়াজা নিতেছে, এর মধ্যে হুদহুদ অনুপস্থিত, হুদহুদ আসে নাই। অন্যান্য পাখিরা নবী সুলাইমানের কাছে বিচার দেশে ইস্তেগাসা দাখিল করছে, নবী সুলাইমান হুদহুদ কেন আসে নাই? ওর কাছে জিজ্ঞেস করেন, আপনার কাছে হাজিরা দিতে কেন আসে নাই? হুদহুদকে জিজ্ঞেস করে, হুদহুদ তুমি কেন গয়রে হাজির? বলে, হুজুর আমি খাঁচার ভিতরে ধরা পড়ছিলাম। পাখিরা বলে, হুজুরও মিথ্যা কথা বলতেছে, ও 50 হাত পানির নিচেও চোখে দেখে, ও কি খাঁচা দেখে নাই? ও কিভাবে খাঁচার ভিতরে ধরা পড়লো? হুদহুদ বলে, হুজুর আসলে আমি 50 হাত পানির নিচে চোখে দেখি, লোভ আমারে অন্ধ বানাইয়া দেছে, আমি এমন ভাবে লোভের ভিতরে পড়ছি, কখন খাঁচার ভিতরে ঢুকিয়ে আটকা পড়ছি আমার খবর ছিল না। কাজী ভাইরা, যারা দুনিয়ার লোভে অন্ধ হইয়া গেছে, ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে যারা দুনিয়ার মোহে পড়ি অন্ধ হইয়া গেছে, ওই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন কোনদিন বুঝবে না। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবু জেহেলকে আল্লাহর রাসূল যত মুজিজা দেখাইছে, ভাইরা যত কারিশমা দেখাইছে, কপাল পোড়ায় কিন্তু ঈমান আনে নাই। কাজী ভাইরা, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এই চরমোনাইবাসী যদি মাওলারে না চেনে, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হইতে পারে না। আবার মাওলারে চিনিয়া বাইরে খাঁটি মুসলমান হইয়া তারপর মাওলার কবরে যাইও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।